ডায়রিয়ার একাল সেকাল। গত ২ দশকে 40% ডায়রিয়াল ডেথ কমেছে। স্টিল এটা 10% অফ দি টোটাল আন্ডার 5 ডেথের জন্য ডায়রিয়া দায়ী, রেসপন্সিবল। তার মানে এখনো অনেকগুলো শিশু সারা বিশ্বে, বিশেষ করে অনুন্নত জায়গাতে ডায়রিয়াল ডেথ হচ্ছে। এখনো এটা আন্ডার 5 এর ডেথের তৃতীয় বৃহত্তম কারণ। কিন্তু আগের চেয়ে বেটার হেলথ কেয়ার হয়েছে, না হলে কিভাবে ডেথ কমলো? কি হয়েছে এই ২ দশকে কিংবা এরকম? ওআরএস আবিষ্কার হয়েছে এবং স্ট্যান্ডার্ড ডায়রিয়া কেয়ার ম্যানেজমেন্ট হয়েছে, নিউট্রিশন কেয়ার হয়েছে, অ্যাসোসিয়েটেড ডায়রিয়া ম্যানেজমেন্টগুলোর কোমরবিডিটি যে অ্যাসোসিয়েটেড কন্ডিশনগুলো আছে, ওটার ট্রিটমেন্ট আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। জিঙ্ক ডায়রিয়াতে ভালো কাজ করে, এটা মানুষ জেনেছে। ভিটামিন এ সাপ্লিমেন্টেশন দিয়েছে। নিউট্রিশন কেয়ারটা ভালো হচ্ছে আগের চেয়ে যেকোনো সময়। সাথে ইনফেকশন যদি থাকে পাশে, আদার ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন সাথে, ওগুলোর চিকিৎসা ভালো হচ্ছে। তাই মানুষের সচেতনতা বেড়েছে, তাই মানুষের ডায়রিয়াল কেয়ার বেটার হয়েছে, ডেথ কমেছে। পাশাপাশি ভ্যাকসিনেশন, রোটাভাইরাস, রোটাটেক, রোটারিক্স এগুলো বাজারে আছে, এগুলো এবং কলেরা ভ্যাকসিন, কলভ্যাক্স, ইটেক সাথে এই জিনিসগুলি শিশু মৃত্যুর হার কমেছে। তাহলে এখন কারেন্ট ইস্যু গুলো কি? অ্যাপার্ট ফ্রম দি ট্রেডিশনাল কমন যেটা স্ট্যান্ডার্ড ডায়রিয়াল, যে মানে কমন যেটা ডায়রিয়া ছিল, যেটা স্ট্যান্ডার্ড অফ কেয়ার যেটা বলি, সেটার পাশাপাশি নতুন সমস্যা কি হয়েছে একালে? সেটা হয়েছে ম্যাক্রোবিয়াল রেজিস্ট্যান্স হচ্ছে বিকজ অফ দ্য রিপিটেড ইউজ অথবা আনঅথরাইজড ইউজ, এবং ভেজিটেবল এবং ফুড সেফটি বিভিন্ন জায়গাতে কিছু সমস্যা এখনো আছে। ফুড ইম্পোর্টের সাথে জীবাণুর সাথে ট্রান্সমিশন হচ্ছে সারা বিশ্বে, এই পাশ থেকে ওপাশে। কারেন্টলি ক্যাটারিং ফুড যেটা আছে, এবং ওইখানে হিউজ ব্যাকটেরিয়াল গ্রোথের রিপোর্ট আছে, বিশেষ করে হোটেলে এবং বিভিন্ন ক্যাম্পগুলিতে। ইনস্টিটিউশনাল কেয়ার, যারা নার্সিং হোম, যেটা প্রিজন, ওখানে কিন্তু হাইজিন কম্প্রোমাইজড হচ্ছে এবং ওখানে ইনফেকশন হচ্ছে, ডায়রিয়াল ওখানে কিছুটা ডেথ কিংবা মরবিডিটিও হচ্ছে। এবং সুইমিং পুল হয়েছে হালামলে, ওখানে কিন্তু ক্রিপ্টোস্পোরিডিয়াম নামে একটা জীবাণু গ্রোথ হয় এবং মাঝে মাঝে আউটব্রেক ওখান থেকে হতে পারে। তাই ইয়োর nosocomial infection, hospital acquired infection, স্কুল অ্যান্ড দেন ক্লোজড কন্ট্যাক্টস এ কিন্তু কিছু ডায়রিয়াল ট্রান্সমিশন এবং ডেথের রিপোর্টিং আছে। তাই সম্পূর্ণটা ওইভাবে হয়তো আগের মতো নেই, বাট কারেন্টলি এই ইস্যুগুলো সামনে এসেছে। তাই এগুলোতে আমাদের মনোযোগ দিতে হবে এবং স্ট্যান্ডার্ড অফ কেয়ার সেটা মেনটেন করতে হবে। নতুন কি ভ্যাকসিন কিংবা নতুন কি পদ্ধতি, বেটার কিছু পদ্ধতি আসছে কিনা, সেটার পিছনে সময় দিতে হবে।